আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের কবিতার অংশে ঝিঙ্গে ফুল এই কবিতার অনুশীলন নিয়ে আলোচনা করব। ৭৮ পৃষ্ঠা এবং ৭৯ পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব। ৭৮ পৃষ্ঠা দেওয়া আছে বহু নির্বাচনী এবং ৭৯ পৃষ্ঠা দেওয়া আছে তোমার একটা সৃজনশীল। এই সমাধান নিয়ে কি আজকে আলোচনা করব। চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটা দেখি। ষষ্ঠ শ্রেণীর বাংলা ঝিঙ্গে ফুল অনুশীলন পৃষ্ঠা নম্বর ৭৮। শুরুতে দেওয়া আছে বহু নির্বাচনী। ১ নম্বর দেওয়া আছে ঝিঙ্গে ফুল কি রঙে ফুটেছে। এখানে ৪টা অপশন দেওয়া আছে। ১ নম্বর আছে ফিরোজিয়া। ২ নম্বর বহু নির্বাচনী দেওয়া আছে ঝিঙ্গে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে। এখানে 4টা অপশন দেওয়া আছে। দেশের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, এরপর দেওয়া আছে মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং সর্বশেষ দেওয়া আছে প্রকৃতির প্রতি ভালোবাসা। সঠিক অ্যান্সার হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা। এবার ৩ নম্বর প্রশ্ন বলছে ঝিঙ্গে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছে। এখানে 4টা অপশনের মধ্যে শুরুতে আছে ক প্রজাপতি, এটি হচ্ছে কি সঠিক অ্যান্সার। তারপরে বলেছে দেখো উদ্দীপক পড়ো এবং 4 নম্বর ও 5 নং প্রশ্নের উত্তর দাও। আবু বকর বহুদিন ধরে শহরে বাস করছে, গ্রামে জন্ম হলো গ্রামে সেই চমৎকার দৃশ্য আর দেখতে পায় না। সর্ষে ফুলে হলুদ বনে প্রজাপতির লুটোপুটি যে কত মনোরম তা দেখার জন্য আবু বকর এবার গ্রামের বাড়িতে যাবে, সে অনেক মজা করবে। 4 নম্বর অপশনে বলা হয়েছে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে আবু বকর গ্রামে যাওয়ার আহ্বান ঝিঙ্গে ফুল কবিতায় কোন চরণটির ফুটে উঠেছে। এখানে 4টা অপশন দেওয়া আছে। চলে আয় এ কুল, পৌষের বেলা শেষ, মরা মাচানের দেশ এবং সর্বশেষ দেওয়া আছে ভালোবাসি মাটি ও মায়। সঠিক অ্যান্সার হচ্ছে কি ভালোবাসি মাটি ও মায়। ৭৯ পৃষ্ঠায় 5 নম্বর প্রশ্ন আছে ঝিঙ্গে ফুল কবিতার সাথে অতুলনীয় যে বিষয়টি উদ্দীপকে রয়েছে তা হলো প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সৌন্দর্য, প্রেম, দেশের প্রতি অনুরাগ। না, এখানে 2টা অপশন আছে তোমার 1 এবং 2, সেটি হচ্ছে কি সঠিক অ্যান্সার। এরপর দেখো সৃজনশীল প্রশ্ন বলা হয়েছে আবু বকরের একমাত্র ছেলে ফয়সাল লেখাপড়ায় সে বেশ ভালো। ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চান, কিন্তু ফয়সাল গ্রামে এবং চমৎকার পরিবেশে ছেড়ে কোলাহলপূর্ণ ঢাকা যেতে চায় না। ক নম্বর প্রশ্ন বলেছে হিয়া শব্দের অর্থ কি। হিয়া শব্দের অর্থ হলো হৃদয়। এবং খ নম্বর বলা হয়েছে চায়না এই অলংকার দ্বারা কি বোঝানো হয়েছে। চায়না এই অলংকার দ্বারা ঝিঙ্গে ফুলের প্রতীকে কবির প্রকৃতির প্রতি গভীর ভালোবাসাকে বোঝানো হয়েছে। ঝিঙ্গে ফুল কবিতায় কবির প্রকৃতির প্রেমে পরিচয় পাওয়া যায়। পৌষের বেলা শেষে সবুজ পাতার দেশের জাফরান রং দিয়ে ঝিঙ্গে ফুল মাচার উপর ফুটে আছে। ঝিঙ্গে ফুলের রূপে মুগ্ধ হয়ে প্রজাপতি অনেক তাকে ডাকছে এবং তার কাছে আসার জন্য। আকাশের তারাও ঝিঙ্গে ফুলকে ডাকছে তার কাছে আসার জন্য, কিন্তু ঝিঙ্গে ফুল মাটির মায়া ছেড়ে স্বর্গে যেতে চায় না, কারণ ঝিঙ্গে ফুল মাটিকে অন্তত ভালোবাসে। ঘ নম্বর প্রশ্ন বলেছে ফয়সালের মামা চাওয়ায় ঝিঙ্গে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্ককৃত ব্যাখ্যা করো। ফয়সালের মামা যেমন ফয়সালকে গ্রামে ছেড়ে শহরে আসার আহ্বান জানিয়েছে, ঠিক তেমনি প্রজাপতি ঝিঙ্গে ফুলকে বোটা ছিঁড়ে তার কাছে চলে যেতে বলেছে। দুজনে এই চাওয়া একে অপরের সাথে সম্পর্ককৃত। ঝিঙ্গে ফুল কবিতায় পৌষের জাফরান রং পরিধান করে মাচার উপরে ঝিঙ্গে ফুল ফুটে আছে। এতে সুন্দর রঙের ফুল দেখে প্রজাপতি ঝিঙ্গে ফুলকে বোটা ছিঁড়ে তার কাছে চলে আসার জন্য ডাকছে, কিন্তু ঝিঙ্গে ফুল যেখানে জন্মেছে সেই মাটি মাচাকে ভালোবাসে, তাদের কাছে থাকতে চায়। উদ্দীপকে আমরা দেখতে পাই গ্রামে ছিল ফয়সাল, সে গ্রাম লেখাপড়ায় বেশ ভালো। ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চাচ্ছেন, কিন্তু ফয়সাল গ্রামের চমৎকার পরিবেশ ছেড়ে ঢাকা আসতে চাচ্ছে না। ঝিঙ্গে ফুল কবিতায় দেখা যায় মাচার উপর জাফরানি রঙের ঝিঙ্গে ফুল ফুটে আছে। ঝিঙ্গে ফুলকে প্রজাপতি বোটা ছিঁড়ে তার কাছে চলে আসার
জন্য ডাকছে, কিন্তু ঝিঙে ফুল মাটিও মাকে ছেড়ে যেতে চাচ্ছে না। অর্থাৎ ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতা প্রজাপতির ডাকের সঙ্গে সম্পর্ককৃত। এবার ঘ নাম্বার সর্বশেষ প্রশ্ন, ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছে যেন একই সূত্রে গাঁথা, উদ্দীপকটি যথাযথ নিরূপণ করো। ফয়সাল ও ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা, উদ্দীপকটি যথাযথ। যেখানে পরিবেশ, যে পরিবেশে মানুষ তার প্রকৃতির জন্ম নেয়, বেড়ে ওঠে, সেই স্থানের সঙ্গে গভীর একাত্মতা অনুভব করে। কিছুতেই সে চায় না আপন পরিবেশ ছেড়ে বিচ্ছিন্ন হতে। ঝিঙে ফুল কবিতায় ঝিঙে ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে ঝিঙে ফুলকে আকাশ ও প্রজাপতি তার কাছে আসতে ডাকছে, কিন্তু ঝিঙে ফুল তার জন্মস্থান মাটিতে ভালোবাসে, তাই ঝিঙে ফুল প্রজাপতি ও আকাশের ডাকে তাদের কাছে যেতে চাচ্ছে না। পক্ষান্তরে উদ্দীপকে ফয়সাল ও নিজের জন্মস্থান গ্রামকে ভালোবাসে, তাই ফয়সাল গ্রামের সুন্দর পরিবেশ ছেড়ে ঢাকায় আসতে চায় না। ঝিঙে ফুল ও ফয়সালের দুজনেই নিজ নিজ স্থানে অর্থাৎ নিজের প্রকৃতির স্বাধীনভাবে বাঁচতে চায়, তারা অন্য রাজ্যে পরাধীন জীবনযাপন করতে চায় না। সুতরাং আমরা বলতে পারি ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ঝিঙে ফুলের অনুশীলনী সমাধান। ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।